কোরিয়াতে আগে এরকম ঘর ছিল, সেটার জন্য তারা তাদের ঐতিহ্য রেখে দিয়েছে। দেখেন তারা তাদের ঘরে কি কি ব্যবহার করতো, এগুলো সব কিছু তারা এখন রেখে দিয়েছে। এখন কিন্তু তারা এইসব জিনিস ইউজ করে না, এটাই হচ্ছে অবস্থা। আর আমরা এখন আছি একটি কোরিয়ার ধরতে গেলে জাদুঘর বা পুরনো বাড়ি, তাদের কীরকম ছিল সেটা তারা বানিয়ে রেখে দিয়েছে। যে তার আগে বাড়ির ভিতরে কি কি ইউজ করতো না করতো সব কিছু নিয়ে দেখতে পাচ্ছেন। তাদের এটা বাড়ি, তারা আগে কি কি ইউজ করতো এগুলো সব কিছু তারা রেখে দিয়েছে এই জায়গায়। এই যে তারা চুলা আগে এইভাবে রান্না করতো, এখন কিন্তু কোরিয়াতে এখন সব জায়গায় শুধু গ্যাসের চুলা, কারেন্টের চুলা, ওগুলো তারা রান্না করে না। হ্যাঁ চিনছি, এগুলো দেখলে মনে হয় আমরা যে কত পিছনে পড়ে রয়েছি, মানে কত ব্যাকডেটেড। এগুলো তারা জাদু করে রেখে দিয়েছে, যে তারা আগে এইসব জিনিস ইউজ করতো। কিন্তু আমাদের দেশে তো আমরা এখন এইসব ইউজ করি, যাক সমস্যা নাই। আর এইভাবে তারা আড্ডা দেয়। তারা ধান মারাই করার জন্য আগে এগুলো ইউজ করতো, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন আমরা এগুলো ইউজ করি। তারপর এই জায়গায় তারা চাল টাল সংরক্ষণ করে রাখতো, বড় বড় হাড়ি। আর এটা কিসের মেশিন জানি না সঠিক, এগুলো সব এখন তারা জাদু করে রেখে দিয়েছে। এই ঘরে এটা কোনো কিছু নাই। কোরিয়ান একটি বাড়ি পুরাতন, তারা জাদুঘরের মতো রেখে দিয়েছে, যে তারা আগে কি কি ইউজ করতো, তাদের ঘর বাড়িগুলো কীরকম ছিল সব কিছু তারা এই জায়গায় আবদ্ধ করে রেখে দিয়েছে মানুষকে দেখানোর জন্য। কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে যে আমাদের দেশেও এখন আপনার এইসব জিনিস ব্যবহার করতে হয়, আর তারা এখন এগুলা জাদু করে রেখে দিচ্ছে। তাহলে বুঝেন যে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি। তো আমরা আরেকটি বাড়ির ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে আরেকটি বাড়ির ভিতরে আর কি কি রয়েছে লেখা আছে যে জুতা খেলে উপরে উঠবেন। তো এই জায়গায় টেবিল রেখে দিয়েছে। এই ঘরের ভিতরে কোনো কিছু নেই, এই ঘরের ভিতরে কিছু নেই।